মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাবা বাবা, ও বাবা এরকম করে কেন বলছো বাবা? আমি কি তোমাদের পর হয়ে গেছি বাবা? না, পর হবে কেন? কত দেখভাল করে তো জানি। এই কাঠামোটা তো আমারই তৈরি করা। ও খেপাকর্তা হঠাৎ করে বলবে পুজো বন্ধ, ব্যাস, আর টাকাও দেবে না। না না না, এ ফিরে নিয়ে যাও। আর এই কাঠামোতে মূর্তি করতে অনেক সময় লাগবে, তারপরে টাকাও দেবে না আবার। কি বলছো কি কাকা? আরে বাস, এ তো নাতি বাবু। এখানে কি করে এলেন? কেন কেন ভ্যান ছাড়া আসা যায় না নাকি? তা আসা যায়। কাকা অ্যাডভান্সের টাকা ধরো। আরে এত টাকা অ্যাডভান্সে লাগে না, আপনি রাখুন আপনার কাছে। শাট আপ কুমার কাকা, টাকাটা ধরুন আর মূর্তি তৈরি করা শুরু করুন। মিত্তির বাড়ির কালী পুজো আবার শুরু হয়। তুমি বুড়ো কর্তার বড় নাতি না? তোমরা সবাই আসছো? নীলমাধবপুরের মিত্তির বাড়িতে আবার পুজো শুরু হচ্ছে নাকি? বলছিলাম যে তাহলে আমারটাও দিয়ে দিলে। এই খবরদার বলছি, তোমাকে তো দাদু শাস্তি দিয়েছে, তুমি আবার টাকা চাইছো যে বড়। একদম ওকে টাকা দেবেন না, ও প্রমোটারের গুপ্তচর। গুপ্তচর? গুপ্তচর? তোমার মতন লোকজনকে আমি সারাদিন খুঁজে কেস করে দেবো, কেস করে দেবো, কিন্তু পুলিশ ডাকবো, পুলিশ ডাকবো। শুনুন না আমার কথা, আমি আসলে বুড়োবাবুর বাড়িতে পুজো হচ্ছে কিনা আর হলে তো কি হচ্ছে সেটা জানার জন্য গেছিলাম। কিন্তু দিদিমণি কাটারি নিয়ে চাই না, আমার লাগবে না কিছু দরকার নেই। তাহলে চাচা আপন বাচ্চা। মিত্তির বাড়ির পুজো তো কোনো বাড়ি নির্ঝঞ্ঝাটে হয় না। যাই হোক, তুমি যখন টাকাটা দিলে একটা কাজ করো, ওই তৈরি মূর্তিটাই না নিয়ে যাও। এই কাঠামোতে না এ মূর্তি গড়া যাবে না। তা বললে হবে কি করে কাকা? মায়ের মূর্তি তৈরি হবে বলেই কাঠামোটা তৈরি হয়েছিল। ঠিক আছে, তুমি না পারলে আমি কিছু করে নেবো। তুমি মূর্তিও তৈরি করতে পারো? বাবা, বিরাট ট্যালেন্ট। নাতি বাবু, আপনি জোনাকি বিশ্বাসের কতটুকু জানেন? হ্যাঁ, দিদার প্রাণটা বড্ড কাঁদে এই কাঠামোটা দেখে। পুজোটা তো শুধু মূর্তি নয় বলুন, এই কাঠামোটা তো শিকড়। কেসটা খুব জটিল, বুঝলেন? তবে কাকা, কি হচ্ছে ব্যাপারটা? দেখছি কি করা যায়। তোমরা এখন আসো দেখিনি বাবু। ওরে বাবা, এই মন্টু কুমারের ওপর না একটু ভরসা রাখো তো। তবে এই না হলো আমার কাকা। হ্যাঁ, দেখেছেন নাতি বাবু, এটা জোনাকির বিশ্বাসের জাদু, বুঝলেন? নট ইন্টারেস্টেড। কাকা, মূর্তিটা ভুলবেন না কিন্তু, প্লিজ। ঠিক আছে কাকা, তাহলে রাত্রিবেলায় আসছি। এই দাঁড়ান না বাবা, এর এত তাড়াহুড়ো কেন বুঝতে পারি না। আসলে কথাটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেলাম। কি হয়েছে? কি কথা? নীলমাধবপুরে কি ব্যাপার? কোনো কেস টেস পেয়েছেন নাকি? হ্যাঁ, আমি একটা কেস পেয়েছি। কি কেস? আরে বাস, হেভি তো ব্যাপারটা। না, তুমি মনে করালে বলে বলি তোমায় আমি একবার। হ্যাঁ, পেয়েছি গো, শুনবে? নীলমাধবপুরে মিত্তির বাড়ির কেস পেয়েছি। মিত্তির বাড়ির কেস? হ্যাঁ, ওখানে একটা আজব ছিটিয়াল প্রাণী বাসা বেঁধেছে, তাকে সামলানোর কেস পেয়েছি, হ্যান্ডেল করার চেষ্টা করছি। শোনো, এই মূর্তির ব্যাপারটা যেন থাম্মি না জানে, ঠিক আছে? সারপ্রাইজ দিতে হবে থাম্মিকে, বোঝো? সারপ্রাইজ? হ্যাঁ হ্যাঁ, বুঝি। বোঝো? সারপ্রাইজের একটা অদ্ভুত ব্যাপার আছে, জানো তো? যাকে দেবে তাকে আগে থেকে বলবে না, হুট করে দেবে, বুঝলে? বাড়িও বাড়িও। কেসটা খুব জটিল, কোনো সাহায্য লাগলে বলবেন কিন্তু, আমি আছি। ধ্রুব মিত্তিরের না কারো সাহায্য লাগে না কেস হ্যান্ডেল করার জন্য, আমি একাই এনাফ। দাঁড়িয়ে আছো কেন এখানে? বাড়ি যেতে বললাম তো, বাড়ি যাও, বাড়ি যাও। আপনি সত্যি যাবেন না?
তুমি একবারে কোনো কথা বোঝো না বোধহয়, তাই না? হ্যাঁ, বাড়ি যেতে বলছি, বাড়িও। গো হোম। সত্যি বাবা, অনেক লোক দেখছি জীবনে, এরকম তার কাটা উকিল কোনোদিনও দেখিনি। বাবারে, না 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 না, ঠিক আছে ঠিক আছে, আসছি কাকা। বাবা এসে গেছি। আরে কই গো, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো এসো এসো, দেখো তোমার জন্য মুর্শিদাবাদ থেকে মিষ্টি আর ইলিশ মাছ এসেছে। আরে এসো তাড়াতাড়ি। সকালে কার মুখ দেখে উঠেছে একটু চিন্তা করে দেখো। আরে এসো এসো তাড়াতাড়ি এসো, দেখো। ও মা, মিনু মা, মা মা মা, তুমি কেমন আছো মা? কতদিন পর তুমি দেখলাম মা। মা কেমন আছো মা? রেখে রাখো রেখে রাখো। হ্যাঁ মা মুখ তুলে চেয়েছে। জয় মা, জয় মা। বাবা 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 কেমন আছো বাবা? কতদিন পর তুমি দেখলাম। থাক থাক মা, থাক বলছো কেন বাবা? তো কি ব্যাপার, সংসার ধর্ম ছেড়ে হঠাৎ নীল মাধবপুরে? কি মতলবে? ওই দেখো মা, ওই দেখো বাবা কিরম করে বলছে যে বিয়েটা হয়ে গেছে, মানে পর হয়ে গেছে। বাবা আমি তোমাদের খবর নিতে আসতে পারি না? হ্যাঁ দেখো না কি করে বলছে। ও বাবা বাবা, ও বাবা এরকম করে কেন বলছো বাবা? আমি কি তোমাদের পর হয়ে গেছি বাবা? না, পড়াবে কেন, কত দেখভাল করো সে তো জানি। ফোন করে করে একবারে মাথার পোকা চাকরিয়ে দিবে একবারে। ও মা, ও মা, এই দেখো বাবা কি বাবা বলছে। বাবা চায় না আমি আসি, দেখেছে। আচ্ছা তুমি কি বলো তো, এসব কি বলছো? জামাই দাও তো এগুলো, আমার দাও। না মা, আমি রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা মিনু মিনু, চল চল চল। এত নোংরা কেন? কি হাল করেছে উঠোনে? এই মা গো, এখান দিয়ে মানুষ হাঁটাচলা করবে কি করে? ইস, পায়ে নোংরা জল লেগে গেল। ওফ মিনু, কি আরম্ভ করে তুমি আবার ছুচি বাই শুরু করলে? আরে ছুচি বাইর কি আছে? এত নোংরার মধ্যে মানুষ। ও মা, মা পরিষ্কার করতে হবে মা, এই নোংরার মধ্যে তো থাকা যাবে না। সরে এসে কি নোংরা কি? আরে লোক ডাকো না পরিষ্কার। ওই মেয়েটা কোথায়, যার কথা বলছিলে? আরে যে নাকি সব পুজোর দায়িত্ব নিয়েছে, রে জোনাকি নাকি? গিন্নি, তোমার বড় মেয়েকে বলো দাও। বাবা দিন না, আমি রেখে না থাক, জোনাকি কিন্তু কাজের মেয়ে নয়। আর অত যদি বাতিক থাকে না, তো সব কাজ নিজে করে নিক। বাবা আর বলবেন না, এই 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 দিবারাত্র এটা চলছে, এই পরিষ্কার পরিষ্কার বাতি। নিজে তো এখন কিছু করতে পারছে না, আর যারা করছে তাদের মাথা খারাপ করে দিচ্ছে। তাই তো তাই তো। আমি লোকের মাথা খারাপ করে দিই? জানে ও মা দেখেছো মা, দেখেছো বাবা চায় না আমি এখানে আসি। মা দেখো, আশা আইস তো কিরম খোটা দিদি কথা বলছে। দেখো মা, তুমি নিজের চোখে দেখো মা। না না, তুই তো বাবাকে চিনিস না। আর সত্যি জোনাকিটা যে সকাল সকাল কোথায় গেল? এই তো তোমার জোনাকি এসে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।